সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব ইউনূস সরকারের পদত্যাগ দাবি, গণতান্ত্রিক বাম ঐক্যের ঐক্যমত কমিশন বাতিলের দাবি। আরও জানিয়ে দিব প্রার্থী ঘোষণার পর গণ অধিকার পরিষদের অফিসে তুলকালাম কাণ্ড, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব হাসনাত আবদুল্লাহ বলেন স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগ পেয়েছেন ইউনূসের ভাই ব্রাদার কোটায়, থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এদিকে ইউনূস সরকারের পদত্যাগ দাবি, গণতান্ত্রিক বাম ঐক্যের ঐক্যমত কমিশন বাতিলের দাবি। জুলাই চেতনা ও জন আকাঙ্ক্ষার পরিপন্থী কর্মকাণ্ড এবং সকল ক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি জানিয়েছেন গণতান্ত্রিক বাম ঐক্য। দাবির পরিপ্রেক্ষিতে আগামী ৩রা আগস্ট সকাল 10টা 30 জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে জোটটি। এদিকে সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যমত কমিশন এর নামে চলমান প্রক্রিয়াটি একটি বিরাজনীতিকরণের ষড়যন্ত্র উল্লেখ করে কমিশন বাতিলের দাবি জানানো হয়েছে। সকল রাজনৈতিক দলকে এই কমিশনের বর্জন করার আহ্বান জানান তারা। এদিকে আজ দুপুরে রাজধানী তোপখানা রোডে বাংলাদেশের সাম্যবাদী দল MLA এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রগতিশীল গণতান্ত্রিক দলের PDP মহাসচিব হারুন আর রশিদ। এ সময় আরও বক্তব্য দেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল ML সভাপতি হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডক্টর শামসুল আলম এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ। লিখিত বক্তব্যে বলা হয়, আন্তর্জাতিক সরকার প্রায় 1 বছর অতিবাহিত হলেও আইন শৃঙ্খলার উন্নতির বদলে অবনতি হয়েছে। চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে মব সন্ত্রাস। এতে নাগরিকদের জানমাল ও সুশাসনের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। মব সন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিদিনই উদ্বেগজনকভাবে মব সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে বলে জানান নেতৃবৃন্দ। এতে রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে। নেতাদের অভিযোগ করেন, সরকারি মদদে রাজনৈতিক দল গঠন করে ইউনূস নিজের পরিপ্রেক্ষিতে নিরপেক্ষভাবে ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তার নেতৃত্বে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এদিকে প্রার্থী ঘোষণার পর গণ অধিকার পরিষদের অফিসে তুলকালাম কাণ্ড। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের আসন্ন নির্বাচনের প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে। দলের অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্বের দ্বন্দ্বের জেরে গতকাল রাতে পল্টনের আল রাজি কমপ্লেক্সে অবস্থিত দলীয় কার্যালয়ের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। সূত্রের খবর, গণ অধিকার পরিষদ 2রা ফেব্রুয়ারি 2025 তারিখে 300 আসনের প্রার্থী দেওয়ার ঘোষণা দেয়, কিন্তু প্রার্থীর তালিকায় চূড়ান্ত করার প্রক্রিয়া দলের সভাপতি নুরুল হক নূর ও সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়ার সমর্থকদের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। এই দুই গ্রুপের মধ্যে পূর্ব থেকেই নেতৃত্ব ও কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা চলছিল। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্রার্থী তালিকার ঘোষণার পর রেজা কিবরিয়া অনুসারীরা দলীয় কার্যালয়ের প্রবেশ করে তালিকা পুনর্বিবেচনার দাবি জানায়। এ সময় নুরুল হক নূরের সমর্থকদের সঙ্গে তাদের তর্ক বিতর্ক শুরু হয়, যা কিছুক্ষণের মধ্যে হাতাহাতির রূপ নেয়। কার্যালয়ে আসবাবপত্র ভাঙচুর ও নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ও সেনা সদস্যের হস্তক্ষেপ করতে হয়। দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মাহমুদ সাংবাদিকদের জানান, প্রার্থী তালিকায় স্বচ্ছতা ও ন্যায্যতার অভাব রয়েছে। আমরা চাই দলের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে তালিকা চূড়ান্ত হোক। অন্যদিকে নুরুল হক নূরের ঘনিষ্ঠ একটি সূত্রে দাবি করেছে, রেজা কিবরিয়া গ্রুপ দলের নিবন্ধন ও নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। এই ঘটনায় গণ অধিকার পরিষদের অভ্যন্তরীণ বিভক্তি প্রকাশ্যে এসেছে। 2023 সালে দলটি নূর ও রেজার মধ্যে বিভক্ত হয়ে যায় এবং সম্প্রতি একত্র হওয়ার চেষ্টা সত্ত্বেও এই দ্বন্দ্ব নিরসন হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনার দলের নির্বাচনী প্রস্তুতি ও জনপ্রিয়তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে হাসনাত আবদুল্লাহ বলেন স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগ পেয়েছেন ইউনূসের ভাই ব্রাদার কোটায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি ইউনূসেরই ভাই ব্রাদার কোটায় নিয়োগ পেয়েছেন বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এদিকে আজ দুপুরে চাঁদপুর বাস স্ট্যান্ড এলাকায় এনসিপির পদযাত্রা উপলক্ষে সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এই মন্তব্য করেন।
তবে তার এমন মন্তব্যে হাস্যরসের পাশাপাশি সমালোচনার সৃষ্টি হয়েছে নেটিজেনদের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষই বলেছেন, এনসিপির উপর থেকে কিংস পার্টির তকমা মুছতে এমন স্ট্যান্ডবাজি করলেন হাসনাত আব্দুল্লাহ। একই সাথে রাষ্ট্রীয় সকল নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা এনসিপির অনুগত বলে সাধারণের মাঝে যে সমালোচনার সৃষ্টি হয়েছে সেটিও ঘোচাতে চাইছেন দলটির নেতারা। চাঁদপুর দেওয়া বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোটায় এসেছেন। ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। তিনি বলেন, আমি আগেও বলছি এই স্বাস্থ্য উপদেষ্টা কোনো প্রয়োজন নেই। আপনারা দেখছেন উনার কাজকর্ম নেই। যে বেতন নিচ্ছেন তিনি তা সম্পূর্ণ হারাম। তিনি যে গাড়িতে চড়েন তা সরকারের টাকায়, এটা জনগণের সঙ্গে বেইমানি। এই স্বাস্থ্য উপদেষ্টাকে কোনো কাজে না, তিনি কিছুই বোঝেন না। তিনি স্বাস্থ্য ব্যবস্থা বোঝেন না, চিকিৎসাও বোঝে না। তার ইনস্ট্রুমেন্টাল জ্ঞান নেই এবং তার একমাত্র যোগ্যতা তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার ঘনিষ্ঠ মানুষ, এটাই তার যোগ্যতা। এই স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে আমরা কি করব? তিনি আরো বলেন, দুঃখজনক বিষয় হলো উনি নিজের চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যান। এখন আমরা এ কথা বললে রাগ হয়। উনাকে নিয়ে একবার কথা বলেছিলাম, এরপর তিনি আমাদের সঙ্গে আর কথাই বলেন না। স্বাস্থ্য উপদেষ্টা অনতিবিলম্বে জনগণের টাকা পাওয়ার বেতন রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ।